আপনাকে দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে, কোরআনের কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে মাহফিলের এই প্যান্ডেলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত দিনদার দিনপ্রিয় মুসলমান ভাইয়েরা এবং আমার বাবাজিরা, এই পৃথিবীতে আমরা যত সুস্থ মস্তিষ্কের মানুষ আছি, যার মেধা ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, আকল ঠিক আছে, এমন প্রত্যেকটা মানুষ সুখ শান্তি চায়। প্রত্যেকটা মানুষ জীবনে সুখ এবং শান্তি চায়। সুখ শান্তি চায় না এমন কোন মানুষ সুস্থ মস্তিষ্কের পৃথিবীতে পাওয়া যাবে? সুখ শান্তি আমরা প্রত্যেকেই চাই, এমন একটা লোকও পাওয়া যাবে না যে সে সুখ শান্তি চায় না। সুখ শান্তি আমরা সবাই চাই। কতটুকু চাই? অল্প, অর্ধেক না পুরা? যতটুকু দরকার পরিপূর্ণ সুখ আমরা চাই। আমাদের জীবনে কোনো অসুখ, কোনো অশান্তি, কোনো পেরেশানি আমরা চাই না। আমরা শুধু সুখ চাই আর শান্তি চাই, এবং পরিপূর্ণ সুখী হতে চাই, পরিপূর্ণ শান্তি চাই। তাহলে সুখ এবং শান্তি চাওয়ার দিক থেকে পৃথিবীর সব মানুষ একরকম। সবারই চাওয়া সুখ, সবারই চাওয়া পরিপূর্ণ সুখ। বাবা, তাহলে সুখ শান্তি চাওয়ার দিক থেকে পৃথিবীর সব মানুষ এক প্রকার। বলেন, পৃথিবীতে সুখ শান্তি চাওয়ার দিক থেকে সব মানুষ কয় প্রকার? এক প্রকার। সবার চাওয়া সুখ এবং পরিপূর্ণ সুখ, সবার চাওয়া শান্তি, পরিপূর্ণ শান্তি। সুখ চাওয়ার দিক থেকে পৃথিবীর সব মানুষ একরকম, এক প্রকার। কিন্তু সুখ পাওয়ার দিক থেকে পৃথিবীর মানুষ 3 প্রকার। সুখ চাওয়ার ক্ষেত্রে সবাই সুখ চায় এবং পরিপূর্ণ সুখ চায়। এখন পায় কতটুকু? এই পাওয়ার দিক থেকে মানুষ 3 প্রকার। 1 নাম্বার পরিপূর্ণ সুখী পৃথিবীতে একজনও নাই। একজন মানুষও পাবেন না যে পরিপূর্ণ সুখে আছে, পরিপূর্ণ শান্তিতে আছে। কারণ এই পৃথিবী সুখ শান্তির জায়গাই না। আল্লাহ এই পৃথিবীতে পরিপূর্ণ সুখ শান্তির জায়গা বানানি নাই। পরিপূর্ণ সুখের জায়গা, পরিপূর্ণ শান্তির জায়গা কোথায়? জান্নাত। বান্দা জান্নাতে যাবে, পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ শান্তি পাবে। তাহলে সুখ পাওয়ার দিক থেকে মানুষ 3 প্রকার। 1 নাম্বার পরিপূর্ণ সুখী একজনও নাই। পরিপূর্ণ সুখ পায় না এর মানে কি সুখ পায় না? হ্যাঁ, মানুষ সুখ পায় আংশিক। সুখ পায় আংশিক। কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। টাকা সুখের আসবাব, যার কাছে আছে সে টাকার সুখ পায়, যার নাই সে সুখ পায় না। ক্ষমতা সুখের আসবাব, যার কাছে আছে সে ক্ষমতার সুখ পায়, যার ক্ষমতা নাই সে ক্ষমতার সুখ পায় না। বাড়ি, গাড়ি, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, এগুলো সুখের আসবাব। বিবি, সন্তান সুখের আসবাব। যার যেটা আছে সেই সুখ সে পায়, যার যেটা নাই সেই সুখ সে পায় না। তাহলে সুখ পাই আমরা আংশিক। কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। তাহলে 1 নম্বর প্রকার পরিপূর্ণ সুখী একজনও নাই। 2 নাম্বার আংশিক সুখী, যার কাছে যে আসবাব আছে সেই আসবাবের সুখ পায়, যে আসবাব নাই সেই আসবাবের সুখ পায় না। 3য় প্রকার, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের কাছে সুখের আসবাব আছে। যেই আসবাব আছে ওই আসবাব থাকার পরেও ওই আসবাবের সুখ সে পায় না। টাকা আছে, টাকার সুখ সে অনুভব করে না। বাড়ি আছে, বাড়ি থাকার পরেও সে বাড়ির সুখ পায় না। গাড়ি আছে, গাড়ি থাকার পরেও গাড়ির শান্তি মনের মধ্যে অনুভব করে না। বিবি আছে, বিবি থাকার পরেও বিবি থাকার যে একটা শান্তি এটা পায় না। সন্তান আছে, সন্তান থাকার পরেও সন্তানের যে শান্তি এটা পায় না। এই যে দুনিয়াতে আসবাব আছে, আসবাব থাকার পরেও ওই আসবাবের সুখ পায় না, এটা কারা? এটা হলো ওই সমস্ত ব্যক্তি যে নিজের কি আছে, এই আসবাব তো নিয়ামত কার? আল্লাহ আমাকে কি নিয়ামত দিছে, এই নিয়ামত নিয়ে সে চিন্তা করে না, এই নিয়ামত নিয়ে সন্তুষ্ট থাকে না, এই নিয়ামত নিয়ে সে শুকরিয়া করে না। সারাদিন পড়ে থাকে অন্যের কি আছে তা নিয়ে। নিজের কি আছে এইটা নিয়ে কিসে নাই, সুখে নাই, শান্তিতে নাই। কেন নাই? কারণ অন্যের কি আছে এটা নিয়ে তার পেরেশানি।
অন্যে ভালো আছে এটা সে সহ্য করতে পারে না, অন্যের উন্নতি দেখা সে সহ্য করতে পারে না, অন্যের কল্যাণ, অন্যের ভালো, অন্যের অগ্রগতি দেখা সহ্য করতে পারে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই যে নিজের কি আছে এইটা নিয়ে চিন্তা ভাবনা, সুখ শান্তি পাওয়া, অনুভব করা বাদ দিয়া সারাদিন শুধু অন্যের কি আছে এইটা নিয়ে চিন্তা করা, আর অন্যের ভালো দেখে মনে মনে কষ্ট অনুভব করা, অন্যের উন্নতি দেখে নিজে নিজে কষ্ট পাওয়া, অন্যের অগ্রগতি দেখা নিজের ভিতরে অপছন্দ করা, এটাকে বলা হয় হিংসা। কি বলা হয়? এক কথায় অন্যের ভালো সহ্য করতে না পারা। এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা, এই হিংসা বলেন তো আমাদের মধ্যে আছে না নাই? হিংসা এত মারাত্মক এক গুনাহ। আমাকে আজকে হুজুর বলছে গত বছর আপনারা বিশেষ করে মা বোনেরা নাকি একটু মনে মনে কষ্ট পাইছে, হুজুর এত সুন্দর বয়ান করলো কিন্তু আমাদের মা বোনদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে কিচ্ছু বললো না। এজন্য নিয়ত করছি আজকে বয়ানই করবো মহিলাদেরকে নিয়ে। এজন্য মা বোনেরা আজকে মাহফিল শেষে আর কোয়েন না হুজুর আঙ্গুলে বয়ান করে নাই, কারণ এই হিংসা আমাদের ছেলেদের মধ্যে যেমন আছে আপনাদের মধ্যেও আছে, একটু কম আছে আর কি। কথা কয় না? হ্যাঁ মধ্যে বেশি? না না না, এই কথা কোয়েন না, তাহলে কিন্তু আর বাদ দিব না। যেই সুন্দর ডাল রান্না করে খাওয়াইছে মাশাআল্লাহ, আগামী বছর করবো যে হুজুরে আইলেও আমি আর রান্না খাওয়াইতাম না। আল্লাহ, তাইলে আজকে বয়ানের পরে আর অভিযোগ করেন না যে হুজুরে আমগরে নিয়ে কিছু কয় নেই। মা বোনেরা এই ওয়াজ খুব মন দিয়া শুনবেন, কারণ হিংসা আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে না নাই? এই কয় না? হিংসা আমাদের মধ্যে আছে, একটু পুরুষদের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে একটু কম। আল্লাহ না, আমরা নিজেদেরকে খারাপ বলি। মা বোনেরা তো মায়ের জাতি, আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়েছে, আমরা কেন মা বোনদেরকে খারাপ বলবো? আল্লাহু আকবার। এই যে হিংসা, অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা, অন্যের ভালো দেখে নিজের মধ্যে খারাপ লাগা, অন্যের উন্নতি দেখে জ্বলন অনুভব করা, বলেন এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসা এত মারাত্মক এক গুনাহ। কোন ব্যক্তি হিংসা করলো এর মানে সে নিজের ভিতরে নিজে এক আগুন জ্বালাইলো। আর এই আগুন এমন এক আগুন, কোন ব্যক্তি হিংসা করে তো হিংসুক তার নিজের হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়। হিংসুক সর্বদা নিজের জীবনে সুখ শান্তি থেকে বঞ্চিত থাকে। তাই হিংসা যে করবে তার এক নাম্বার শাস্তি হলো তার জীবনে কোনো সুখ শান্তি থাকে না। হিংসুকের জীবনে কি থাকে না? হিংসুক শান্তি থেকে, সুখ থেকে বঞ্চিত হয়। কারণ হিংসা এটা এমন মারাত্মক এক গুনাহ। হিংসা হলো আগুন। বলেন হিংসা কি? আগুন। এখন আমি যখন কাউকে হিংসা করব তো হিংসার আগুন আগে আমার নিজের অন্তরে আমি জ্বালাইলাম। আমি সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। হিংসা যে আমরা করি, কারে করি? অন্যজনকে করি। ধরেন আমি হিংসা করতেছি আমার বাবাজানকে, তাই না? হিংসা করতেছি কাকে? অন্যকে। বলেন হিংসা করতেছি কাকে? কিন্তু হিংসাটা করতেছি অন্যকে, কিন্তু শুরু হইলো হিংসাটা হচ্ছে কি দিয়া? অন্তর দিয়া। কি দিয়া? অন্তর দিয়া। উনার কল্যাণ আমার অপছন্দ হচ্ছে না, উনি টাকাওয়ালা হচ্ছে আমার সহ্য হচ্ছে না, উনি বাড়িওয়ালা হচ্ছে আমার সহ্য হচ্ছে না, উনি গাড়িওয়ালা হচ্ছে, ক্ষমতাওয়ালা হচ্ছে আমার সহ্য হচ্ছে না। তাহলে হিংসাটা কোথায়? আমার অন্তরে। এখন ধরেন আমি আগে একটা উদাহরণ দিই। ধরেন কেউ চিন্তা করছে এই প্যান্ডেলের কাপড়গুলা পুরো আগুন দিয়া জ্বালায়া দিবে, সে প্যান্ডেলটা, কিন্তু এই প্যান্ডেল জ্বালানোর জন্য সে আগুন ধরাইছে এই কাগজের মধ্যে। আগুন ধরাইছে কিসে? আগুনটা ধরাইছে কাগজে। উদ্দেশ্য হলো জ্বালায়া দিবে কি? প্যান্ডেল। বলেন তো আগুনটা এখানে লাগানোর সাথে সাথে প্যান্ডেল পুরা শুরু করবে না কাগজ পুরা শুরু করবে? কি কোন? প্যান্ডেল পুরবে না? আমার উদ্দেশ্য তো প্যান্ডেল পুরানো। হ্যাঁ, এই কাগজের লাগানোর সাথে সাথে কাগজ পোড়া শুরু হবে। যদি এই কাগজ প্যান্ডেল পর্যন্ত যায় আগুন সহকারে, তাইলে প্যান্ডেলের ক্ষতি হইলে হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু ওই পর্যন্ত না গেলে প্যান্ডেলের তো কোনো ক্ষতি হবেই না, বরং এই কাগজ নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক তেমন ভাবে আমি যদি কাউকে হিংসা করি, হিংসাটা মানুষ করে মূলত অন্তর দিয়া।
আমি যখন অন্তর দিয়ে কাউকে হিংসা করা শুরু করব, তো মনের হিংসাটা থাকে কোথায়? মনের হিংসা যদি মনেই থাকে তাইলে ওনার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, মনের হিংসা যদি মুখ পর্যন্ত আইসা পড়ে তাইলে ওনার কিছু ক্ষতি হইতে পারে। যেমন মনের হিংসা মুখে আসা মানে কি, আমি চান্স পাইলাম মানুষের কাছে ওনার নামে যেটা বদনাম বললাম, ওনার নামে একটা মিথ্যা অপবাদ দিলাম, ওনারে দুইটা চান্স পেলাম যেটা কটু কথা বললাম, সুযোগ পাইলাম ওনার নামে মিথ্যা মামলা দিয়ে দিলাম। এই যে মনের হিংসা মুখে আসলে ওনার ক্ষতি হবে, নাইলে ওনার কোনো ক্ষতি হবে? মনের হিংসা যদি হাতে আসে তাইলে ওনার ক্ষতি হবে। আমি ওনারে অপছন্দ করি মনে মনে, চান্স পায়া এই মনের হিংসা হাতে নিয়ে আসলাম, কি সুযোগ পাইছি পিছন দিয়ে একটা ধাক্কা দিলাম, সুযোগ পাইছি দুইটা থাপ্পড় দিয়ে দিলাম, সুযোগ পাইছি ওনার একটা সম্পদের ক্ষতি করলাম। মনের হিংসা মনে আছে যতক্ষণ ওনার কোনো ক্ষতি হবে না ততক্ষণ। ক্ষতি হবে কখন? মনের হিংসা মুখে অথবা হাতে আসবে যখন। কিন্তু আল হাসিদু ইয়াহতারিকু বিনারি হাসাদি, আমি যখনই ওনারে হিংসা শুরু করলাম তখন থেকে আমি নিজে অশান্তির আগুনে জ্বলা শুরু করে দিলাম। জীবন থেকে শান্তি চলে যাবে। কেন? কারণ আমি দুইতলা বাড়ির মধ্যে থাকি। দুইতলা বাড়িতে থাকার একটা শান্তি আছে না? কথা কয় না। একজনের দুইতলা বাড়িতে থাকার একটা শান্তি আছে না? কিন্তু উনি শান্তি পায় না। কেন পায় না? কারণ দুইতলা বাড়িতে থেকে শান্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না? সারাদিন ওনার মনের মধ্যে জ্বালা পোড়া। কি জন্য? খাটের মধ্যে গিয়া শুইলেই জানালা দিয়া চোখ পড়ে পাশে, বৈশা থাকলেও জানালা দিয়া চোখ পড়ে পাশে, দাঁড়াইলেও জানালা দিয়া চোখ পড়ে পাশে। কি আমার বিল্ডিং দুইতলা, পাশের জন্য একটা পাঁচতলা কেন? কথা কন। দেখবেন অনেক সময় বাজারে কিছু দোকানদার আছে, ওই দোকানে গিয়ে অনেকেই বসে। তো এক দোকানে গিয়ে এক বন্ধু বৈশা আছে, বৈশা জিজ্ঞাসা করে, দোস্ত তোমার দোকানে মাঝে মাঝে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা বসি, তো দেখি তো মোটামুটি বেচা কেনা তুমি ভালোই করো, তুমি খাইতেছো, পড়তেছো, ভালো বাজার করতেছো, জীবন তো সুন্দর, কিন্তু তোমার মুখে কখনো হাসি দেখি না, সবসময় দেখি মনটা কেমন মরা, কষ্ট। কারণটা কি? ঘটনা কি? এত ভালো বেচা করা কইরা, ভালো তুমি আসো, চলতেছো, ফিরতেছো, তাও তোমার মধ্যে খুশি নাই। কারণ কি? আরে কি কমু, আমি দিনে বেশি 3000, এই যে দেখ সামনের দোকানদার, ওই দিনে বেশি 10,000। হিংসা এত মারাত্মক এক গুনাহ, হিংসার কারণে মানুষের জীবন থেকে সুখ শান্তি নষ্ট হয়ে যায়। হিংসার কারণে 1 নাম্বার ক্ষতি, শান্তি নষ্ট হয়, সুখ নষ্ট হয়। 2, হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয়। হিংসার কারণে মানুষের কি নষ্ট হয়? এই কথা কন নাকি? মা বোনেরা খুব ভালো করে শুনবেন, এই ওয়াজ আপনাদের জন্য। হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয় কেমনে? দেখেন, আমরা যে হিংসা করি একজন আরেকজনকে কি নিয়ে করি? ওনার টাকা হয় ওনার, অপছন্দ আমার। উনি বাড়িওয়ালা হচ্ছে, অপছন্দ করতেছি আমি। ক্ষমতা পাচ্ছে উনি, নেতা হচ্ছে উনি, আর এটা খারাপ লাগে আমার। আচ্ছা বলেন তো, এই যে উনি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক, পড়ালেখা সার্টিফিকেটের মালিক যে উনি হইল, এগুলা কি আমি ওনারে দিছি না আল্লাহ দিছে? দিছেন কে? প্রত্যেক বান্দাকে নিয়ামত বন্টন করেন কে? পৃথিবীতে যে যা হয়েছে, যে যা পাচ্ছে, যে যা পাবে, সবগুলো দেন কে? তাহলে আল্লাহর বান্দাকে নিয়ামত দেয় আল্লাহ, অপছন্দ করি আমি। তারে টাকার মালিক বানাচ্ছে আল্লাহ, এটা অপছন্দ আমার। বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক বানাচ্ছেন কে? আল্লাহর বান্দাকে নিয়ামত দেয় আল্লাহ, আর অপছন্দ করি আমি। কেমন যেন আমি আল্লাহকেই বলতে চাই, আল্লাহ আপনি হেরে টাকাওয়ালা কেন বানাইলেন? কাজটা ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন যেন আমি আল্লাহকে বলতে চাই, আল্লাহ আপনি তারে বাড়িওয়ালা কেন বানাইলেন? আপনার বন্টনটা ঠিক হয় নাই। আমারে 2 তলা, ওরে 5 তলা দিচ্ছেন, আপনার বন্টনটা ঠিক হয় নাই। কারো উন্নতি দেখে অপছন্দ করা, হিংসা করা মানে কি? তার নিয়ামত প্রাপ্তি দেখে হিংসা করা, যে তাকে, সে যে নিয়ামত পাইল, ওই নিয়ামত পাওয়াটা আমার সহ্য হচ্ছে না। তো তার নিয়ামত পাওয়া সহ্য হচ্ছে না, এর মানে কি? যে যিনি নিয়ামত দিচ্ছেন তার বন্টনটা আমার কাছে অপছন্দ। কথা তাই না? এটা আমার কথা না, স্বয়ং কার কথা? আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة
وآتيناهم ملكا عظيما আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, তোমরা যে একজন আরেকজনকে হিংসা করো, কি নিয়ে হিংসা করো? আমি আল্লাহ আমার বান্দাকে নিয়ামত দেই, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, এই দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত হিসেবে দেই আমি আল্লাহ। বন্টন করতে দেয়া কাউরে দিছি কম, কাউরে দিছি বেশি, তো এই কম বেশি করে নিয়ামত দেই আমি আল্লাহ। আর অপছন্দ করো তুমি বান্দা, তুমি যে আমি আল্লাহর দেওয়া নিয়ামতের বন্টনকে অপছন্দ করো, কেমন যেন তুমি আমি আল্লাহকেই বলতে চাও, আল্লাহ অমুকরে আপনি টাকাওয়ালা কেন বানাইলেন, অমুকরে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, ইজ্জতওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, তারে সম্মানওয়ালা কেন বানাইলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দাকে হিংসা করা মানে হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্টনের দিকে প্রশ্ন তোলা। কোন ব্যক্তি যদি আল্লাহর বন্টনের দিকে প্রশ্ন তুলে আর আল্লাহর বন্টনকে কেউ যদি ভুল আর ব্যাঠিক মনে করে, বলেন তো ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যে ব্যক্তি আল্লাহর কাজকে, আল্লাহর বন্টনকে ভুল আর ব্যাঠিক মনে করবে, তার ঈমান আছে না গেছে? এই জন্য হিংসা এত মারাত্মক এক গুনাহ। হিংসার কারণে 1 নাম্বার মানুষের সুখ নষ্ট হয়, 2 নাম্বার মানুষের কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়। বলেন, হিংসার কারণে কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়। হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। পৃথিবীর মধ্যে আল্লাহ যত জাতি পাঠিয়েছেন, এই একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত জাতি পৃথিবীতে আসছে, সব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি ছিল বনি ইসরাইল। বলেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা ছিল? বনি ইসরাইল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইল। এই বনি ইসরাইলিরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও ওরা ঈমান আনতে পারে নাই, ইসলাম গ্রহণ করতে পারে নাই, শুধুমাত্র কিসের কারণে? হিংসার কারণে। বলেন, শুধুমাত্র কিসের কারণে? হিংসার কারণে। এখন প্রশ্ন হইল, হুজুর, বনি ইসরাইলিরা শ্রেষ্ঠ জাতি কেমনে হইল? আমি বলি, আল্লাহ বলেছেন। কে বলেছেন? ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলকে আমি সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। কেমনে আল্লাহ বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 4 নিয়ামতের দিক থেকে বনি ইসরাইলকে পৃথিবীতে শ্রেষ্ঠ বানাইছি। 1 নাম্বার, আমি আল্লাহ বনি ইসরাইলকে নবী দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। কারণ পৃথিবীর ইতিহাসে শত জলিল ও কদর নবী, সবচেয়ে দামি দামি নবীগুলো আমি আল্লাহ বনি ইসরাইলে পাঠাইছি। কেমন দামি নবী আল্লাহ বনি ইসরাইলে দিলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর যেই নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। দেখতে এত সুন্দর ছিলেন যে যখন তিনি রাতের বেলা রাস্তা দিয়ে হাইটা যাইতেন, পূর্ণিমার রাতের বেলা দেখবেন কোন ব্যক্তি যদি ঘরের বাতিগুলো বন্ধ করে জানালাটা খুলে দেয়, তাইলে পূর্ণিমার রাতের বেলা পূর্ণিমার চাঁদের আলোর কিরণ ঘরের জানালার ফাঁকা দিয়া যেইভাবে ঘরের মধ্যে প্রবেশ করে, ঠিক তেমন ভাবে হযরত ইউসুফ যখন রাস্তা দিয়া হাইটা যাইতেন, যদি কারো ঘরের মধ্যে বাতি বন্ধ থাকতো, ওই পূর্ণিমার চাঁদের মতো হযরত ইউসুফের চেহারার নূরের কিরণ ওই পূর্ণিমার চাঁদের কিরণের মতো ঘরে প্রবেশ করত। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য আল্লাহ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে।
এই ইউসুফ আলাইহিস সালামকে বনি ইসরাইলের মধ্যে নবী হিসেবে পাঠাইলেন কে? আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া, দামি দামি নবী দিয়েছি। কেমন দামি নবী আল্লাহ দিলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর ছিল যেই নবীর, হযরত দাউদ আলাইহিস সালাম। এত সুন্দর কণ্ঠ আল্লাহ হযরত দাউদকে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে বৈশা বৈশা জাবুর কিতাব তিলাওয়াত করতেন। ওনার কণ্ঠ এত সুন্দর ছিল যেই কণ্ঠের স্বরে সমুদ্রের মাছেরা সব বিমোহিত হয়ে সমুদ্রের তলদেশ থেকে এসে সমুদ্রের পাড়ে এসে সব মাছেরা ভিড় জমাইত। কারণ একটাই কারণ, দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠের তিলাওয়াত তারা শুনতে চাইতো। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর এই দাউদ আলাইহিস সালামের। হযরত দাউদ আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠস্বর ওয়ালা নবী, তাকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া। কেমন দামি নবী আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন। এমন নবী আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন যাকে বলা হয় কালিমুল্লাহ। দুনিয়ার জমিনে থেকে সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনারে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, মূসা আমাকে তুমি দেখতে পারবা না। বলে আল্লাহ একটু চেষ্টা করে দেখি, আপনি একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বললেন নির্দিষ্ট জায়গায় চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের পর্দাটা একটু ফাঁকা কইরা শুধু নূরের তাজাল্লি হযরত মূসার উপরে ছেড়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম ওই তাজাল্লি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহ তাআলা সরাসরি দুনিয়ার জমিনে রাইখা হযরত মূসার সাথে কথা বলেছেন। এই জন্য হযরত মূসাকে বলা হয় কালিমুল্লাহ। এই আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা দামি নবী হযরত মূসা কালিমুল্লাহ। এই পয়গম্বর মূসাকেও বনি ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি আল্লাহ সম্মানী বানিয়েছি নবীর মাধ্যমে। কারণ কেমন দামি নবী তাদেরকে দিয়েছি। এমন নবী আমি আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছি যে নবী দুনিয়াতে দেওয়ার জন্য কোনো বাবার প্রয়োজন হয় নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে কুমারী যুবতী, এখনো বিবাহিত না। কিন্তু হঠাৎ করে তিনি অনুভব করলেন আমার পেটের মধ্যে সন্তান। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মালিক আল্লাহ, আমি অনুভব করতেছি আমার পেটের মধ্যে সন্তান। ও মালিক আমি তো বিবাহিত না, এখনো বিবাহ করি নাই, আর কোন পুরুষ আমারে এখনো স্পর্শ করে নাই। আল্লাহ আমার পেটে সন্তান কেমনে আসলো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মারিয়াম তোমার পেটে সন্তান তোমার রব দয়া করে তোমাকে দান করেছেন। জোরে ডাক দিয়া বলেন রব কে? মারিয়াম বলে, আল্লাহ আমার জাতিকে আমি এই কথা বললে তো তারা বিশ্বাস করবে না, কারণ এইটা তো বিশ্বাসযোগ্য কোনো কথাও না। তারা আয়েশা আমাকে প্রশ্ন করলে আমি কি জবাব দিব, কেমনে তোমাদেরকে বুঝাবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, কেউ তোমাকে প্রশ্ন করলে তুমি কোনো জবাব দিবা না। তোমার সন্তানটা যখন প্রসব হবে, সন্তানটার যখন জন্ম হবে, তখন তুমি তোমার বাচ্চার দিকে ইশারা করে সবাইকে বলে দিবা, আমার বাচ্চার কাছে জিজ্ঞাসা করো এই বাচ্চার বাবাকে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্ম দিলেন। ছোট্ট শিশু এখনো দোলনার মধ্যে দুলতেছে। সমস্ত জনগণের কাছে খবর চলে গেছে অবিবাহিত নারী মারিয়ামের সন্তান হয়েছে। লোকজন আয়েশা ডাক দিয়া বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও আমাদের হারুনের বোন, আমরা তো তোমারে ভালো জানতাম, কারণ তোমার মাও ভালো, তোমার বাবাও ভালো, তুমিও তো ভালো ছিলা, ভালোই তো তোমাকে জানতাম, কিন্তু তুমি তো বিবাহ করো নাই, এখনো কুমারী নারী।
তোমার এই সন্তান কেমনে হলো, কোথা থেকে হলো, কিভাবে হলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা স্মরণ করে ফাআশারাত ইলাইহি, হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে সবাইরে বলতেছেন আমি এই জবাব দিতে পারবো না, এই বাচ্চার বাবাকে, বাচ্চা কিভাবে আসলো তার কাছে প্রশ্ন করো। সবাই ডাক দিয়া বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এ মারিয়ামের মাথা খারাপ হয়েছে নাকি? দোলনার মধ্যে বাচ্চা দুলতেছে, ওরে যদি প্রশ্ন করি জবাব কোথা থেকে দিবে? বাচ্চার দিকে একবার তাকায়, আবার মারিয়ামের দিকে একবার তাকায়। মারিয়ামের দিকে তাকাইয়া যখনই বাচ্চার দিকে তাকায়, দোলনায় দুলতে থাকা শব্দ ভূমিষ্ঠ বাচ্চার মুখে জবান খুলে দিলেন কে? আর ইন্নী আবদুল্লাহ, ছোট্ট শিশু ডাক দিয়া বলে তোমরা আমাকে পরিচয়হীন মনে করো না, আমার হয়তো বাবা নাই, কারণ বাবা ছাড়াই সরাসরি নিজ হুকুমে আমার মায়ের পেটে আমারে গোলাম বানায়া পাঠাইছেন কে? আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমারে বাবা ছাড়া আমার মায়ের পেটে নিজ হুকুমে পাঠাইছেন। আমি আল্লাহর গোলাম, শুধু গোলামি না, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে তার গোলাম বানাইছেন। আল্লাহ আমাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, আসমানি কিতাব দিয়ে তোমাদের জন্য নবী বানাইয়া আমাকে পাঠাইছেন কে? আমাকে নবী বানাইছেন, শুধু তাই না, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আল্লাহ আমাকে তোমাদের জন্য বরকতপূর্ণ বানিয়েছেন। কেমন বরকত ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম একটা মরা প্রাণীর হাত দিয়ে ইশারা করে শুধু বলতেন কুম বিইজনিল্লাহ, এই মরা প্রাণী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। তিনি বলতে দেরি, কিন্তু মরা প্রাণী জীবিত হতে দেরি হতো না। এই রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? পৃথিবীর যত দামি দামি সম্মানী জলিল কদর নবী, সব নবীদেরকে এই বনি ইসরাইলে পাঠাইছেন কে? তাহলে নবী আল্লাহ কম দিলেন না বেশি দিলেন? বেশি নবী দিয়ে আল্লাহ বলেন বনি ইসরাইল শ্রেষ্ঠ, কারণ তাদেরকে বেশি কি দেওয়া হয়েছে? নবী দেওয়া হয়েছে। আল্লাহ বলেন নবী দিয়া শ্রেষ্ঠ বানাইছে। শুধু তাই না, আল্লাহ বলেন আতাইনা বানি ইসরাঈলাল কিতাব, কিতাব দিয়েও তাদেরকে শ্রেষ্ঠ বানাইছি। কেমনে? আসমানি কিতাব 100 সহিফা আছে, আর আসমানি বড় বড় কিতাব বলেন তো কয়টা? সবাই কয় না, বলেন কয়টা? 4টা। 4টার মধ্যে একটা তো হলো আমাদের কোরআন। কোরআন ব্যতীত আর 3টা কিতাব কি কি? তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, তিনি বনি ইসরাইলের নবী। তাহলে তাওরাত কিতাব দিয়েছেন কাদেরকে? বনি ইসরাইলকে। বলতে হবে, একটু বলবেন, কারণ আজকের বয়ান ইতিহাস, সব এগুলো আপনাদের জানা কথা, শুধু মিলিয়ে নেবেন। তাহলে তাওরাত কিতাব আল্লাহ দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, তিনি বনি ইসরাইলের নবী। তাহলে তাওরাত কিতাব দিয়েছেন কাদেরকে? বনি ইসরাইলকে। জাবুর কিতাব দিয়েছেন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালাম ও বনি ইসরাইলের নবী। তাহলে জাবুর কিতাবটা আল্লাহ কাদেরকে দিয়েছেন? ইনজিল কিতাব আল্লাহ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের নবী। তাহলে ইনজিল কিতাবও আল্লাহ কাকে দিলেন? তাহলে আসমানি বড় বড় 4টা কিতাব, 4টার মধ্যে 3টাই বনি ইসরাইলকে আল্লাহ দিয়েছেন। কম দিয়েছেন না বেশি দিয়েছেন? তাহলে বেশি যে পায় তার দাম কম না বেশি? আল্লাহ বলেন কিতাব দিয়েও তাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি। এবার আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা, ক্ষমতা, রাজত্ব আমি বনি ইসরাইলকে বেশি দিয়েছি। ক্ষমতা কেমন দেওয়া দিয়েছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাওয়ালা হাত হযরত দাউদ আলাইহিস সালামের। وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ
কেমন ক্ষমতা হযরত দাউদের হাতে। কোনো লোহা লাগতো না, কোনো আগুন লাগতো না, কোনো হাতুড়ি লাগতো না। আগুনে পোড়ানো ছাড়া, হাতুড়ি দিয়া বাড়ি দেওয়া ছাড়া, শুধুমাত্র নিজের হাত দিয়া হযরত দাউদ যদি কোনো লোহাকে স্পর্শ করতেন, হযরত দাউদ স্পর্শ করার সাথে সাথে ওই লোহাটা একেবারে গলে পানি হয়ে যাইত। হযরত দাউদ লোহা ধরে মনে মনে চিন্তা করতেন তরবারি বানাবো। ওই যে মা বোনেরা দেখেন রুটি বানায়, ময়দা আর আটার গোলারে নিয়ে হাত দিয়া ওইটারে একটা শেপ দেয়, ভাঁজ দেয়, যা বানাইতে চাই তাই হয়ে যায়। কখনো হাতে দিয়া ধইরা এটারে রুটি বানানোর জন্য তৈরি করে, কখনো এই হাত দিয়া নানা রকমের পিঠা বানায়। বাচ্চারা নিয়া ওই যে আটার দলা দিয়ে ঘরের মধ্যে পাখি বানায়, নৌকা বানায়, গাড়ি বানায় এই আটা দিয়া। আটাটা এত নরম, এটা দিয়া যা বানাইতে চাই তাই যেমন হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে লোহা নিয়ে ধরতেন, লোহাটাও নরম হয়ে যাইত। তিনি শুধু শেপটা দিতেন, আকৃতিটা দেওয়ার চেষ্টা করতেন, তিনি লাড়াচাড়া দিতেন আর মনে মনে চিন্তা করতেন আমি তরবারি বানাবো। সাথে সাথে ওই লোহাটা তরবারি হয়ে যাইত। তিনি যদি ঢাল বানাইতে চাইতেন ঢাল হয়ে যাইত, তিনি যদি বর্ম বানাইতে চাইতেন বর্ম হয়ে যাইত। কারণ হযরত দাউদ আলাইহিস সালামের হাতে এই লোহারে পানি বানানোর ক্ষমতা দিয়া দিয়েছেন কে? আল্লাহ বলেন বনি ইসরাইলকে ক্ষমতাও দিয়েছি বেশি। কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন! পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বাদশাহী আর রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন কে? কত বড় রাজত্ব সুলাইমানকে আল্লাহ দিয়েছেন! সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা। সারা পৃথিবী শুধু মানুষের বাদশা, মানুষের সাথে সাথে জিনদেরও বাদশা। শুধু মানুষ আর জিনের তো আকল আছে, এই জন্য তারা পোষ্য হয়, তারা বশ্যতা মানে। আল্লাহ বলেন যেই জিনিসের বশ্যতা মানার মাদ্দা নাই, যে জিনিস বশ্যতা মানে না, আকাশের পাখি, বনের পশু, এইগুলারেও আমি আল্লাহ সুলাইমানকে এই প্রাণীর এবং পাখিরও বাদশা বানায়া দিছে। আমার কথা না, আল্লাহর কথা। এই জোরে কর না, কার কথা? وحشر لسليمان جنوده من الجن والإنس وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে মানুষের বাদশা বানায়া দিছি। সুলাইমান জিনদেরও বাদশা, আকাশে যেই পাখি উড়ে পাখিদেরও বাদশা, বনের মধ্যে যেই পশু আছে পশুরও বাদশা। বনের পশু পাখিরে তো নিয়ন্ত্রণ করা যায়, খাঁচার মধ্যে আটকানো যায়, বন্দি করা যায়, কিন্তু যেই জিনিসরে নিয়ন্ত্রণ করা যায় না, আটকানো যায় না, ধরা যায় না, বাঁধা যায় না, ওই জিনিসের বাদশাহ সুলাইমানকে বানায়া দিয়েছেন কে? ওয়ালি সুলাইমান আর-রিহা উদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ বলেন বনের পশু, আকাশের পাখি আর মানুষ আর জিনরে তো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এই যে বাতাস প্রবাহিত হয়, প্রবাহিত বাতাসকে নিয়ন্ত্রণ করা যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই যে নিয়ন্ত্রণহীন বাতাস, এই বাতাসের বাদশা সুলাইমানকে বানায়া দিয়েছেন কে? হযরত সুলাইমান বলতেন বাতাস প্রবাহিত হও, বাতাস প্রবাহ শুরু হতো। সুলাইমান বলতেন বাতাস বন্ধ হও, বাতাস বন্ধ হয়ে যাইত। কারণ এই বাতাসের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সুলাইমানকে দিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল বাদশা সুলাইমানকে বানায়া দিয়েছেন কে? সবচেয়ে ক্ষমতাশীল বাদশা সুলাইমান আলাইহিস সালাম, তিনিও বনি ইসরাইলের। আল্লাহু আকবার বলবেন না? তাইলে আল্লাহ বনি ইসরাইলে ক্ষমতা রাজত্ব দিয়েছেন ছোট না বড়? এত বড় রাজত্ব পৃথিবীতে আর কাউকে। তাইলে নবী দিলেন কম না বেশি? কিতাব দিলেন কম না বেশি? ক্ষমতা দিলেন কম না বেশি? আল্লাহ বলেন রিজিকও দিছি সবচেয়ে উত্তম, রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সর্বোত্তম রিজিক বনি ইসরাইলকে আমি আল্লাহ দিছি। কেমন রিজিক আল্লাহ দিবেন? আল্লাহ দুনিয়াতে রাইখা জান্নাতের খানা তাদেরকে খাওয়াইছে। মুসা আলাইহিস সালাম, গত বছর তাই সময় মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিলাম।
ভুলে গেছেন গা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউন দৌড়ানি দিছিল না? আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে যাওয়ার জন্য রওনা হয়েছিল। চলতে 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 গিয়া সমুদ্রের পাড়ে আল্লাহ কইলেন না হাতের লাঠি দিয়া বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া বাড়ি দিলেন। মাঝখান দিয়া রাস্তা বানায় দিলেন কে? আল্লাহ তাআলা রাস্তা বানায় দিলেন। মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেছেন। আচ্ছা, যাওয়ার সময় সব টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সবকিছু তো সাথে করে নিয়ে গেছে। ফেরাউন তো দিছে দৌড়ানি, জানি তো পারছে না। আল্লাহ কাছে তাড়াতাড়ি যাও, তো কিছু নিতে পারছে না, সব রেখে গেছে। কথা কয় না, সব রাইখা খালি হাতে চলে গেছে। যার সাথে যা আছে ওই যে ইনস্ট্যান্ট তাড়াহুড়া। এখন যে খাবার দাবার এগুলো তো হাতে এক পোটলা দুই পোটলা যার হাতে যা আছে এগুলা নিয়ে চলে গেছে, কিছুই তো সাথে আর নাই। ওই পারে যায়া দেখে খাবার নেই, ওখানে তো তাদের বাড়ি ঘরও নাই, টাকা পয়সাও নাই। আর ওখানে গিয়ে এত মানুষের খাবার কোথায় পাবে? যদি চাষবাসও করতে চায়, একটা ফসল উঠাইতেও কতদিন লাগে? কমপক্ষে 3 মাস 4 মাস সময় লাগে। সব গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলছে, মুসা সব কিছু তো রাইখা আসলাম ওই পারে, এখন আমরা খাবো কি? আমাদের তো খাবার নাই। তুমি একটু আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আপনার হুকুমে তো সব পালায়া চলে আসছে, এখন আপনার বান্দারা খাবে কি? তাদেরকে খাওয়ান। আল্লাহ বলেন, মুসা তুমি দোয়া করছো, আমি দোয়া কবুল করছি, ওদেরকে আমি খাওয়াবো, এমন রিজিক দিব, দুনিয়ার রিজিক দিব না, জান্নাত থেকে দিব। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا রাযাকনাকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বনি ইসরাইলকে আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে রিজিক দিব। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য জান্নাত থেকে প্রতিদিন 2 বেলা মান্না আর সালওয়ার ব্যবস্থা করলেন। দুনিয়ার জমিনে রাইখা বনি ইসরাইলকে আল্লাহ একটানা 40 বছর জান্নাতি খাবার খাওয়াইলেন। তাহলে রিজিক দিবেন কি কম দামি না বেশি দামি? তাহলে কিতাব দিলেন কম না বেশি? নবী দিলেন কম না বেশি? ক্ষমতা দিলেন কম না বেশি? রিজিক দিলেন কম না বেশি? সব কিছু উত্তম উত্তম ভালো ভালো দিয়া আল্লাহ বলেন, ফাদদালনাহুম আলাল আলামিন। বনি ইসরাইলকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাইছি, কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই বনি ইসরাইল ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। কারণ একটাই, কারণ তাদের অন্তরের মধ্যে ছিল কি? কি ছিল? তাহলে হিংসার কারণে 1 নম্বরে শান্তি নষ্ট, 2 নম্বরে ঈমান নষ্ট, 3 নম্বর ঈমান থেকে বঞ্চিত। বলেন 3 নম্বর ঈমান থেকে বঞ্চিত। এখন প্রশ্ন আসে না যে হুজুর বনি ইসরাইলিরা কোন হিংসার কারণে ঈমান আনে না? এই প্রশ্নটা আসছে কারো মনে? কোন হিংসার কারণে তারা ঈমান আনলো না? আল্লাহ এদেরকে শ্রেষ্ঠ বানাইছে, শ্রেষ্ঠ হওয়ার পরেও এরা ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে না। কোন হিংসার কারণ? এই হিংসার কারণ যদি জানতে হয় তাইলে আমাদেরকে ইতিহাসে যেতে হবে। আর ইতিহাস শুরু হয় বাবারে দিয়া। কারে দিয়া? এই কথা বলে না। যে কোনো মানুষের ইতিহাস লিখতে হইলে সবার আগে কার নাম লেখে? যেমন ডক্টর অমুক, তার জীবনী লিখবে ডক্টর অমুক, ওনার বাবার নাম অমুক। বাবার নাম দিয়া কি হয়? মানুষের পরিচয়, ইতিহাস শুরু হয়। এখন আসেন, ওরা যে ইসলাম গ্রহণ করে নাই, কেন করলো না, এটা জানার জন্য ইসলামের ইতিহাসে যেতে হবে। আর ইসলামের ইতিহাস শুরু হয় বাবাকে দিয়া। কাকে দিয়া? ইসলামের ইতিহাসের বাবাকে, মুসলমানদের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা, ইসলামের মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আসেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা ইতিহাস শুরু করি।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে, কয় ছেলে? এখান থেকে খুব ঠান্ডা মাথায় মুখস্থ কইরা কইরা কথাগুলো শুনতে হবে, কারণ এগুলো জানা কথা। আমরা যে মুসলমান, আমাদের পরিচয় কি, আল্লাহ আমাদেরকে কত মর্যাদা দিয়েছেন, ইসলাম মুসলমানের সম্মান আল্লাহর কাছে কত বেশি, এটা বুঝতে সহজ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন ছেলে, বলেন কয়জন? একজন হলেন ইসমাঈল, আরেকজন ইসহাক। বলেন, এক ছেলে ইসমাঈল, আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। কিছুদিন পরে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, এ ইব্রাহিম, তোমার এই ছেলেকে এবং এই ছেলের মাকে তুমি মরুভূমিতে রাইখা আসো। এই ঘটনা জানেন না? জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আর ছেলের মাকে সাথে একটু খাবার একটু পানি দিয়া নিয়ে গেছেন মরুভূমিতে। রাইখা চলে আসতেছেন, বিবি হাজেরা ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ও স্বামী, আমাদেরকে এখানে রেখে যান কেন? হুকুম করছেন কে? ফাকাফা বিনাল্লাহ, যদি আল্লাহ হুকুম করে থাকেন তাইলে এই নির্জন মরুভূমিতে আমাদের জন্য যথেষ্ট কে? ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, বিবি হাজেরা সাথে ছোট্ট শিশু ইসমাঈল, সাথে অল্প এক পোটলা খাবার, অল্প একটু পানি। খাবার আর পানি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, অল্প কয়েকদিন খাওয়ার পরে খাওয়াও শেষ, পানিও শেষ। এখন মা তো বড় মানুষ, মুরব্বী মানুষ, খাবারের ক্ষুধাও সহ্য করতে পারে, পানির তৃষ্ণাও সহ্য করতে পারে, কিন্তু বাচ্চা ক্ষুধাও সহ্য করতে পারে না, পিপাসাও সহ্য করতে পারে না। যখনই ক্ষুধা আর পিপাসা শুরু হয়েছে, এবার ছোট্ট শিশু ইসমাঈল কান্না শুরু করে দিচ্ছে। মা হাজেরা নিজের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে। মা হাজেরা পানির খোঁজে এবার মরুভূমির মধ্যে ছোটাছুটি শুরু করেছেন। এদিকে ওদিকে দৌড়ে, কোথাও যখন পানি না দেখেন, সামনে তাকায়া দেখেন বিশাল বিশাল দুইটা পাহাড়। চিন্তা করলেন পাহাড়ের চূড়ায় উঠলে হয়তো বা কোথাও না কোথাও পানি নজরে পড়বে। কোথায় পানি পাওয়া যায় এই খুঁজে মা হাজেরা উঠে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ের উপরে উঠা ডাইনে বায়ে চতুর্দিকে তাকাইয়া কোথাও পানি নাই। এইবার তাকাইয়া দেখেন ছোট্ট শিশু ইসমাঈল মরুভূমির মধ্যে বৈশা বৈশা কান্না করে। সন্তানের কান্না দেখা সাফা থেকে নেমে এবার দৌড়ে উঠে গেছেন মারওয়ায়। চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানি নাই। আবার সন্তানের দিকে তাকাইছেন, দেখেন ছোট্ট শিশু কান্না করে, পানি তো নাই, কি আর করা। সুতরাং আবারও সাফায় উঠলেন, যদি পানি পাওয়া যায় এই আশায়। ওখানে ওইটা আবার দেখেন পানি নাই, তাকাইয়া দেখেন বাচ্চা কান্না করে, পানি ছাড়া তো কোনো উপায় নাই, হায় হায় যদি পানি পাওয়া যায়, এই আশায় নাই মা আবার উঠেন মারওয়ায়। এভাবে একবার সাফায় একবার মারওয়ায় উঠেন, আর তাকাইয়া নিজের শিশু সন্তানকে কান্না করতে দেখেন। সন্তানকে কান্না করতে দেখে পানির খোঁজে জানেন পাওয়া যাবে না, তবুও আশায় হাল ছাড়ে না। সাফায় একবার উঠেন, মারওয়ায় একবার উঠেন, উঠতে আর নামতে নামতে যখন কিনা 7 চক্কর হয়ে গেল, 7 চক্করের পরে তাকাইয়া দেখেন যে শিশু ইসমাঈল এতক্ষণ কান্না করতেছিল, ওই শিশু ইসমাঈলের কান্না বন্ধ হয়ে গেছে। কোথা থেকে যেন একটা মেঘের টুকরা এসে তারে ছায়া দেয়, আর ওই মেঘের ছায়ার নিচে শিশু ইসমাঈল খেলা করে। খেলতে যেয়ে ইসমাঈল যেখানে পা ফালায়, সেখানে মরুভূমির বালুর নিচ থেকে পানির ফোয়ারা বের করে দেন কে? মা হাজেরা দেখলেন যেখানে পা দেয় সেখানেই পানি। দৌড়ে আইসা বাদ দিলেন, ওই পানিগুলারে আটকাইলেন, ওই জায়গায় একটা কুয়া তৈরি হয়ে গেল। বলেন তো কুয়াটার নাম কি? জমজমের কুয়া। তাইলে এই জায়গায় ছিল কি? মরুভূমি। মরুভূমির মধ্যে জমজমের কুয়া দান করলেন কে? কয়দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন দেখার জন্য, খবর নিতে। বাচ্চা আর বাচ্চার মা কেমন আছে, মনের মধ্যে ভয়, আয় হায় বাইচা আছে না মইরা গেছে। আয়েশা দেখেন আলহামদুলিল্লাহ পানি দিয়া তাদেরকে বাঁচায়া রাখছেন কে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা শুরু করলেন। আল্লাহ বলেন, শুকরিয়া করার জন্য আমার একটা ঘর বানাও। জমজমের কুয়ার পাশে আল্লাহর জন্য একটা ঘর বানানো হয়েছে। বলেন তো ঘরটার নাম কি? কাবা ঘর। তাহলে জায়গাটা ছিল কি?
মরুভূমি। ইতিহাস মনে রাখতে হবে, জায়গাটা ছিল কি? মরুভূমি। মরুভূমির মধ্যে আগে পানি দিয়া মানুষ বসবাসের স্থান বানাইলেন, মানুষ যেন বাঁচতে পারে এই ব্যবস্থা করলেন কে? এরপরে আল্লাহ বললেন এবার কাবা ঘর বানাও। কাবা ঘর বানানো হয়ে গেল। আল্লাহ বলে সারা পৃথিবীর মানুষরা এবার হজের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে সারা পৃথিবীর মানুষরা আমি কেমনে ডাকু? আল্লাহ তাআলা বললেন ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন ও ইব্রাহিম তোমার দায়িত্ব হলো তুমি ঘোষণা দিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মক্কার মধ্যে একটা পাহাড় আছে, আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের উপরে উঠা খালি গলায় আওয়াজ দিয়া দিলেন ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর হুকুমে আল্লাহর ঘর বানানো হয়েছে, যে যেখানে আছো আসো আল্লাহর ঘর জিয়ারত করো, হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম খালি গলায় আওয়াজ দিলেন। ওই আওয়াজ হযরত ইব্রাহিমের ওই খালি গলার আওয়াজ পৃথিবীর আনাচে কানাচে সর্বস্থানে, এমনকি আলামুল আরওয়াহ রূহের জগতে রূহদের কানেও পৌঁছায়া দিলেন কে? এবার মানুষ আসা শুরু করলো হজ করতে। 2 জন 4 জন 5 জন আসতে আসতে এখন সারা পৃথিবী থেকে মানুষ হজ করতে আসে কাবা ঘরে। বলেন ব্যাপার কোথায়? মানুষ আছে যেথায়। ব্যাপার কোথায়? মানুষ যেখানে থাকে সেখানে ব্যবসা। আজকে মাহফিল, এখানে কি হবে? কিছু লোক সমাগম হবে। লোক সমাগম হবে বলেই রাস্তার মধ্যে দোকান আসছে। এগুলা কি পার্মানেন্ট দোকান না টেম্পোরারি? শুধু আজকের জন্য। কেন জমা হয়েছে? তারা জানে এখানে লোকজনের আনাগোনা হবে। লোকজনের আনাগোনা যেখানে, ব্যবসা বাণিজ্য সেখানে। এখন এখানে হজ করতে লোকেরা আসে, বিভিন্ন বণিক ব্যবসায়ী দলরাও আসে। তারা আইসা দেখে এখানে এত সুন্দর ব্যবসার ব্যবস্থা আছে। এরা আইসা এবার ইসমাইল আলাইহিস সালামকে বলতে লাগলো, ইসমাইল তুমি তো এই জমজম কুয়ার মালিক। জমজম কুয়ার মালিক কে? ইসমাইল আলাইহিস সালাম। সব কিছুর মালিক তো আল্লাহ। এখন আপনার পকেটে টাকা আছে, এই টাকার মালিক কে? এখন কয় না কে কে? আসল মালিক তো আল্লাহ। আমিও আল্লাহর বান্দা। এই হাতও আল্লাহর। তা আল্লাহর হাত আপনার পকেটে ঢুকে সব জিনিস নিয়ে পড়ে, আপনি তো অন্ত কইবেন না যে আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে? কইবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা তো মালিকানা দিয়ে দিচ্ছেন, নিয়ামত বন্টন করে দিচ্ছেন। তাহলে এই জমজমের কুয়াটা আল্লাহ দিচ্ছেন কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। তো জমজম কুয়ার মালিক কে? দাও, কি দাও? পানি দাও। আমরা এখানে ব্যবসা করি, বসবাস করি। আমরা তোমাদের যা যা প্রয়োজন এই ব্যবসার খাতিরে আমরা চার্জ হিসেবে, ভাড়া হিসেবে কিংবা অংশ হিসেবে তোমাকে আমরা কিছু দিব। আমরা যদি ক্ষেত খামার করি সেখান থেকে তোমাকে ফসলও দিব। ইসমাইল আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা বসবাস করো। এখানে আস্তে আস্তে মানুষ বসবাস করা শুরু করলো। মরুভূমির মধ্যে মানুষের বসতি তৈরি হলো। বসতি থেকে একটা শহর তৈরি হলো। বলেন তো শহরটার নাম কি? মক্কা শহর। তাহলে মক্কা শহর মূলত শহর ছিল না মরুভূমি ছিল? মরুভূমি ছিল। মরুভূমির মধ্যে পানি দিয়া, এরপরে কাবাঘর দিয়া মানুষের সমাগম ঘটায়া শহর তৈরি করাইয়া দিলেন কে? আল্লাহ। এখন এই জায়গায় ইসমাইল আলাইহিস সালাম বসবাস করলেন, তার বংশধররা বসবাস করলো। আস্তে আস্তে এই জায়গায় ইসমাইল আলাইহিস সালামের বংশধরের বিস্তৃতি হলো। এই বংশে আল্লাহ তাআলা কোন নবী পাঠান নাই। ইসমাইল আলাইহিস সালামের পরে কোন নবী আসে নাই। নবী না আসার কারণে এই জায়গার মানুষেরা আস্তে আস্তে আল্লাহকে ভুলতে লাগলো। আল্লাহকে ভুলতে ভুলতে মূর্তি পূজা শুরু করলো। মূর্তি পূজা করতে 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 অবস্থাটা এমন যে এরা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইছে। ঘটনা জানেন না? কাবা ঘরে মূর্তি ঢুকাইছে কয়টা? 360টা। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর কোথায়? মক্কায়। ইসমাইল আলাইহিস সালামের বংশধর কোথায়? মক্কায়। বুঝতেছেন তো ওয়াজ? তাহলে এবার আসেন আমরা কোথায় ছিলাম, কার ইতিহাস বলতেছিলাম? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলে ইসমাইল। তার বংশধর কোথায়? হ্যাঁ, তার বংশধর কোথায়? মক্কায়।
এবার আসেন, তার মক্কায় অবস্থা কি? তারা মক্কায় বসবাস করে এবং আল্লাহরে ভুলতে ভুলতে, কোনো নবী আসে নাই, এ কারণে আল্লাহকে ভুলতে ভুলতে সব কি হয়ে গেছে? মূর্তি পূজারী, গোমরা হয়ে গেছে। এবার আসেন এইদিকে আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাম, উনি নবী। ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও কি নবী। তাহলে নবীর সিলসিলা জারি হয়েছে নি? চালু হয়েছে নি? ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী নাই, আর ইসহাক আলাইহিস সালামের ছেলেই নবী। তাহলে এই বংশের নবী নেই, এই বংশের নবী চালু। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও কি নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও কি নবী। এই যে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার আরেক নাম হলো ইসরাইল। একই ব্যক্তির দুই নাম থাকে না? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ওনার হলো মোট 12 জন ছেলে। কয়জন ছেলে? এই 12 জন ছেলে এবং তাদের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তাহলে ইসহাক আলাইহিস সালামের বংশধরকে কি বলা হয়? বনি ইসরাইল। এবার বলেন, বনি ইসরাইলের নবী কম না বেশি? আসমানি কিতাব কম না বেশি? হ্যাঁ, ক্ষমতা কম না বেশি? রিজিক কম না বেশি? এই যে এরা একজনের পর একজন করে নবী পাইছে, খালি খালি নবী আর নবী, নবী আর নবী, নবী আর নবী। আল্লাহ এই বংশটাকে নবী দিয়ে ভরপুর করে দিছে এবং আল্লাহ বলেও দিয়েছেন ফাদ্দালনাহুম আলাল আলামিন, এদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমি বানায় দিয়েছি। এখন এরা এক একজন করে নবী পায়। ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর। ওনার কাছে আয়েশা বলে, ইউসুফ, আল্লাহ সারা পৃথিবীর মধ্যে আপনাকে সবচেয়ে সুন্দর বানাইছেন, আপনার কত মর্যাদা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরে আমার সৌন্দর্য দেখা তোমরা বলো আমার মর্যাদা বেশি? আমার আর কি মর্যাদা? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাবেন তিনি, আখিরি জামানার আখিরি নবী হবেন যিনি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর, হাতে এত ক্ষমতা, তার উম্মতেরা যায় বলতো, বনি ইসরাইলের লোকেরা যায় তাকে বলতো, দাউদ, আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিছেন আর আপনার হাতে কত ক্ষমতা, তাহলে আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, কত মর্যাদা দিছেন। তো দাউদ আলাইহিস সালাম তার উম্মতকে বলতো, আরে আমার কণ্ঠ শুনে আর আমার হাতের এই ক্ষমতা দেখে তোমরা বলো আমার মর্যাদা বেশি? আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তো তিনি, আখিরি জামানার আখিরি নবী হবেন যিনি। সুবহানাল্লাহ বলবেন না? এবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যাইয়া তার উম্মতেরা বলতো, এ সুলাইমান, আল্লাহ আপনাকে কত ক্ষমতাশীল বানাইছেন, আপনি মানুষ, জিন, পশু, পাখি এবং বাতাসেরও বাদশা, কত মর্যাদা আপনার, পৃথিবীতে এত মর্যাদা আল্লাহ কাউকে দেয় নাই। কে আরে এটা দেখে তোমরা বলো আমার মর্যাদা বেশি? আমার মর্যাদা আর কি? আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান তো তিনি হবেন যিনি আখিরি জামানার আখিরি নবী হবেন। সুবহানাল্লাহ কইেন না? মুসা আলাইহিস সালামের কাছে যায় তার উম্মতেরা বলতো, এ মুসা, আপনি কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনার হাতের লাঠিতে সাপ বানায় দিছে, আল্লাহ আপনার জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা বানায় দিছে, আপনার কত মর্যাদা। আরে আমার মর্যাদা দেখে অবাক হও, আমার আর কি মর্যাদা? আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তো তিনি, আখিরি জামানার আখিরি নবী হবেন যিনি। ঈসা আলাইহিস সালামের কাছে যায় বলতো, আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে পাঠাইছেন, আপনি মরা পশুরে জীবিত করেন, আপনার কত মর্যাদা। কারণ এই মর্যাদা না, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান তিনি, আখিরি জামানার আখিরি নবী হবেন যিনি। এখন এই যে সবাই বলে শেষ নবীর মর্যাদা বেশি, শেষ নবীর মর্যাদা বেশি, আখিরি নবীর মর্যাদা বেশি, কি মর্যাদা সে পাবে? এবার ওরা পড়ে, কোথায় পড়ে বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, কিসে পড়ে? তাওরাত, জাবুর, ইনজিল, এই 3 কিতাব তাদেরকে দিবেন কে? এখন তারা তাওরাতে পড়ে আখিরি জামানার আখিরি নবী, হ্যাঁ, জাবুরে পড়ে আখিরি জামানার আখিরি নবী, ইনজিলে পড়ে আখিরি জামানার আখিরি নবী। কেমন হবেন? তিনি এমন মর্যাদাবান নবী যিনি শুধু নবী হবেন না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। ওরা কিতাবে পড়ে আখিরি জামানার আখিরি নবী। কেমন নবী? শুধু নবী না, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার হবে। ওরা পড়ে আখিরি জামানার আখিরি নবী। কেমন নবী? এমন নবী যিনি শাফিউল মুজনাবিন হবেন। কিয়ামতের ময়দানে তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচারই শুরু করবেন না। তিনি এমন নবী যিনি জান্নাতে না ঢোকার আগ পর্যন্ত অন্য কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীও জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। এখন এত দামি নবী, এত মর্যাদার নবী আসবেন, ওরা পড়তো আর মনে মনে কামনা করতো, আল্লাহ
আপনি আমাদেরকে এত এত নবী দিছেন, আমগো বংশরাই তো নবীর বংশ, তাহলে এই আখেরি জামানার আখেরি নবীটাও আপনি আমাদের মধ্য হতে কাউরে বানাইবেন, এই বংশ এই নবীটা আমাদের বংশে দিবেন, এই নবী যেন আল্লাহ আমাদের বংশে দেয়। মনে মনে এটা চাইতো কারা? এই তো ওয়াজ ধরতে পারছে এতক্ষণে। আখেরি জামানার মর্যাদাবান আখেরি নবী আমাদের বংশে আসুক, এটা মনে মনে চাইতো কারা? কিন্তু আল্লাহ বনি ইসরাইলে আখেরি জামানার আখেরি নবীকে না পাঠাইয়া পাঠাইলেন মক্কায়। হ্যাঁ, কার বংশে? বনি ইসমাইলে, ইসমাইল আলাইহিস সালামের বংশে। এই যে আমাদের বংশে এই দামি নবী আল্লাহ পাঠাইলো না, এই দামি নবী মর্যাদাপূর্ণ নবী আমরা পাইলাম না, ওরা কেন পাইলো? বনি ইসমাইল কেন পাইলো? শুধুমাত্র এই একটা কারণে, আমরা না পায়া ওরা কেন পাইলো? শুধু এই এক কারণে, বনি ইসরাইলিরা ঈমান আনে। আমার কথা? কার কথা? ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِمْ حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِمْ مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলীদের সামনে একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছিল। ওরা চিনতো জানতো মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আখেরি নবী। ওরা চিনতো জানতো, এরপর ওরা ঈমান আনে নাই, মুহাম্মদকে নবী হিসেবে মানে নাই, মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। কেন করে নাই? করার অন্য কোনো কারণ নাই, কারণ একটাই, কারণ হলো ওই বনি ইসরাইলীদের অন্তরের মধ্যে ছিল কি? হাসাদা, শুধুমাত্র হিংসা। এই হিংসার কারণে বনি ইসরাইলীরা চিনতো জানতো মুহাম্মদ সত্য নবী, জানার পরেও চিনার পরেও ওরা ঈমান আনে নাই। জানার পরেও চিনার পরেও কি আনে নাই? ঈমান আনে নাই। কিসের কারণে? শুধুমাত্র হিংসার কারণে। এখন আরেক প্রশ্ন আসে যে হুজুর, ওরা যে চিনতো এটার প্রমাণ কি? ওরা যে চিনতো এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কোরআনে কারীমের সূরাতুল কাহফ। বলেন, সূরার নাম কি? কোরআনে কারীমের 18 নম্বর সূরা, 15 পারায় আছে সূরাতুল কাহফ। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ যে বনি ইসরাইলীরা চিনতো মুহাম্মদ সত্য নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে মক্কার মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ শুরু করলেন। এখন কাফের মুশরিকরা তো খালি কোরআন শুনে, কেউ বিশ্বাস করে ঈমান আনে, আর কেউ চিন্তা করে আসলেই মুহাম্মদের কথাটা সত্য না মিথ্যা। কারণ নতুন কথা শুনলে বিশ্বাস করতে একটু কঠিন হয় না? ধরেন আপনাদের এলাকার মধ্যে একজন ব্যক্তি, এর কেউ চিনে না, হঠাৎ করে সে এমপি ভোটে দাঁড়ায় গেছে। এখন সে যে জিতবে এটা কারো বিশ্বাস হবে? তো চিনেই না কেউ, এরা কেউ দেখেই নাই, এই লোকটা কে চিনি না, সে ভোটে দাঁড়াইছে কিন্তু সে জিততে পারবে না। যতদিন পর্যন্ত চাক্ষুষ প্রমাণ না পাবে, মানে ভোটে সে জিততে একবারে প্রমাণ নিয়ে না আসবে, ততদিন পর্যন্ত সে যে এমপি হবে কেউ বিশ্বাস করবে? তো নতুন কিছু শুনলেই বিশ্বাস করাটা কঠিন। কাফের মুশরিকদের মধ্যে একদল চিন্তা করলো, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে, এটা একটু যাচাই করা দরকার। কিন্তু যাচাই করবো কেমনে? মুহাম্মদ তো বলে আমি যেটা বলি এটা কোরআন নাকি আল্লাহর ওহী, এটা ওহী কিনা কেমনে বুঝবো? এটা বুঝতে হইলে কি লাগবে? ওহীর ইলম লাগবে। মুহাম্মদ যেই কথা বলে এটা যে ওহী কি ওহী না, এটা জানার জন্য কি লাগবে? ওহীর ইলম লাগবে। ওহীর ইলম আছে কার কাছে? হ্যাঁ, কার কাছে? ইহুদিদের কাছে, নাসারাদের কাছে। কারণ ওরা বনি ইসরাইলি। এই বনি ইসরাইলিদের কাছে আসমানি কিতাব আছে, অন্য কারো কাছে আছে? নাই। বিশেষ করে মক্কার লোকের কাছে তো নাই। তাহলে চিন্তা করলো, তাইলে মুহাম্মদের একটা পরীক্ষা করা দরকার। কেমনে করবো? তাই মুহাম্মদের পরীক্ষার জন্য
যাদের কাছে ওহির এলেম আছে তাদের কাছে গিয়া প্রশ্ন করলে তারা বইলা দিতে পারবে মুহাম্মদের কথাগুলা সত্য না মিথ্যা। পরীক্ষার উদ্দেশ্যে মক্কা থেকে একটা দল বানায়া পাঠাইছে ইহুদিদের কাছে। ইহুদিরা থাকতো মদিনায়। কোথায়? মদিনায়। মক্কা থেকে একটা দল মদিনায় গেছে, গিয়া মদিনায় ইহুদিদের কাছে যায় বলতেছে যে আপনাদের কাছে আমরা একটা সাহায্যের জন্য আসছি। বলে কি সাহায্য? বলে আমাদের মধ্যে এক যুবক 40 বছর যাবত আমাদের মধ্যে আছে, কোনোদিনও সে বলে নাই সে নবী, হঠাৎ করে 40 বছর পরে সে বলতেছে সে নাকি নবী, আর আমাদেরকে বিভিন্ন আয়াত শোনায়, বলে এটা নাকি আল্লাহর ওহী। তা আমার কাছে কেন আসছো? আপনি একটু যাচাই বাছাই করে বলে দেন, আপনাদের কাছে তো আসমানের এলেম আছে, ওই এলেম দিয়া, ওই ওহির এলেম দিয়া যাচাই করে বলে দেন মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। মদিনার ইহুদিরা প্রশ্ন করে মুহাম্মদ দেখতে কেমন? তারা বর্ণনা দিয়া বলে মুহাম্মদ দেখতে এমন। চরিত্র কেমন? বলে চরিত্র সর্বোত্তম। বংশ কেমন? বংশ আমাদের মধ্যে সর্দারের বংশ। মদিনার ইহুদিরা বলে 3টা প্রশ্ন শিখাইয়া দিব, এই 3টা প্রশ্ন যাইয়া তোমরা করবা ওই মক্কায় মুহাম্মদকে। মুহাম্মদ যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্যবাদী, আর যদি এই 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে না পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ মিথ্যাবাদী। প্রশ্ন কয়টা? 3টা। এবার মক্কার লোকেরা সব আনন্দ চিত্তে আসছে, আয়েশা সব দল বাইদা নবীজির কাছে আসছে, মুহাম্মদ আজিবনা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, তোমার 3টা প্রশ্ন করব, এই 3 প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে দিবা, যদি দাও তাইলে বুঝে নিব, বুঝতে পারবো তুমি সত্যবাদী, আর যদি দিতে না পারো তাইলে তোমাদের বুঝবো তুমি মিথ্যাবাদী। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা প্রশ্ন কি কি করো। 1 নাম্বার প্রশ্ন, আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। কয়েকজন যুবক যারা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছে, বের হওয়ার পরে তাদের সাথে আশ্চর্যজনক এক ঘটনা ঘটছে। এই ঘটনা কি? এই ঘটনার বিস্তারিত উত্তর আমাদেরকে দাও। নবীজি বললেন প্রথম প্রশ্ন পাইলাম, দ্বিতীয় প্রশ্ন বলো। দ্বিতীয় প্রশ্ন, আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, ওই ব্যক্তির ব্যাপারে বলো যিনি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তৃতীয় প্রশ্ন কি? আখবিরনা মা হুয়া রূহ, 3 নাম্বার প্রশ্ন, বলো রূহ কাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব কি নিজে দিবেন না আল্লাহ থেকে নিবেন? তো তিনি বললেন উজিবুকুম গাদা, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। জবাব কবে দিব? আগামীকাল দিব। কাফের মুশরিকরা ঠিক আছে কালকে আসবো। পরদিন দল বাইদা আসছে, মুহাম্মদ আজিবনা 3 প্রশ্নের জবাব দাও। নবীজি বললেন যে মা ওয়াল্লাহ, জবাব তো দিতাম কিন্তু আল্লাহ তো এখনো ওহী পাঠায় নাই। ঠিক আছে তাহলে আরেকদিন সময় নাও, কালকে আসি। ঠিক আছে। পরদিন আয়েশা বলে আজিবনা, প্রশ্নের জবাব দাও। মা ওয়াল্লাহ, আল্লাহ তো আমার কাছে ওহী পাঠায় নাই। হ্যাঁ কেমন কথা, 2 দিন হয়ে গেছে। পরের দিন আবার আসছে, আজিবনা, উত্তর দাও। লাম্মা ওয়াল্লাহ, আরে কেমনে দিব, আল্লাহ তো এখনো ওহী পাঠায় নাই। মানে এই কয়দিন তো খালি কয় প্রশ্নের জবাব দাও জবাব দাও, এখন 3 দিন 4 দিন হওয়ার পরে আর জবাব চায় না, এখন খালি টিটকারি মারে। মুহাম্মদ তুমি যে কইছিলে আগামীকাল জবাব দিবা, তোমার আগামীকাল কবে হবে? তোমার আগামীকাল কবে হবে? দেখেন না, শুধু এটা বুঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের দেশে একদল আরেক দলের টিটকারি মারে, একদল ক্ষমতায় আরেক দল ক্ষমতায় নাই। তো যারা বিরোধী দল হেরা কয় এই আমগো কথা মাইন্না নেই, নাহলে ঈদের পরে আমরা কি করব? আন্দোলন করব। এখন মনে করেন বেটা করে রমজানের মধ্যেই ইচ্ছা মতো নেতা কর্মী যা আছে সব তীরে পিটায়া পাটায়া জেলে ঢুকে সব সাইজ, নিজের পরে নামবো কে? সব তো জেলে, কেউ নামতে পারে না, জেলে ঢুকে এখন মজা করে রাখায় কি তোমরা নামো, কোনদের পরে নামবা? টিটকারি মারেনি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি কেউ টিটকারি মারা শুরু করছে। তুমি যে কইলে আগামীকাল জবাব দিবা, তোমার আগামীকাল কবে হবে? কবে হবে? আল্লাহ রসুলকে চতুর্মুখী মানসিক নির্যাতনার টর্চার করতে 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 15 দিন, কয়দিন? 15 দিন পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওহী নাযিল করছেন সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ 3 প্রশ্নের জবাব দিয়েছেন। কয় প্রশ্নের? 3 প্রশ্নের জবাব। 1 নাম্বার প্রশ্ন,
أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও মুহাম্মদ, ওরা আপনার কাছে কয়েকজন যুবকের কথা জানতে চেয়েছে। ওই যুবকরা হলো আসহাবে কাহফের যুবক, যারা এমন দেশে বসবাস করত যেই দেশের সমস্ত মানুষ ছিল মূর্তি পূজারী, যেই দেশের রাজাও ছিল জালেম এবং মূর্তি পূজারী, আমগো পাশের দেশেরটার মতো। নিজেও মূর্তি পূজা করে, অন্যরেও মূর্তি পূজা করতে বাধ্য করে। আর কেউ যদি ঈমান আনে, তার ঈমান থেকে বাধা দেয়, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মসজিদগুলো গুড়িয়ে দেয়। ওরা খায় পায়খানা, আমরা গোশত খাইতে চাইলে গরুর গোশত খাইতে দেয় না। কথা কন না কে? ঠিক এমন জালেম বাদশা নিজেও মূর্তি পূজা করত, জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। ও যুবক ভাইয়েরা, আপনাদের জন্য নসিহা, বলে হুজুর যুবকদেরকে বলবেন কিছু কথা। ওই যে 7 জন যুবক যারা মূর্তি পূজারী জালেম বাদশার সামনে ঈমান নিয়ে দাঁড়ায় গেছে, পুরো রাজত্বটাকে তারা একেবারে নড়বড় করে দিয়েছে। কারণ যখন যুবকরা ঈমানের বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে যায়, যেখানে যুবকরা ঈমানের শক্তিতে শক্তিমান, সেখানে কোনো জালেম জুলুম করার সাহস পাবে না। যুবকদেরকে ঈমানের পথে, হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সর্বদা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 7 যুবক মূর্তি পূজারী বাদশার দেশে ঘোষণা দিয়ে দিছে, ঈমান আনছি কার উপরে? বাদশা বাহিনী পাঠিয়ে দিছে, যাও গ্রেফতার করে আনো। এখন বৈশ্য বৈশ্য পরামর্শ করে, গ্রেফতার হমু নাকি হমু? গ্রেফতার হইলে যদি আমগো মধ্যে কেউ একজনও যদি জুলুম সহ্য করতে না পারে, যদি ঈমান ছেড়ে দেয়, সবাই ক্ষতিগ্রস্ত। এজন্য লাগলে দেশ ছাড়বো, কিন্তু ঈমান ছাড়বো। ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে বের হয়ে গেছে। রাস্তায় যাইয়া ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামও দরকার, পিছনে বাহিনী ধাওয়া করে, লুকানো দরকার। কই লুকাবে? পাশেই দেখে একটা বিশাল পাহাড়ের গুহা। 7 যুবক গুহার ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার। ওই গুহার মধ্যে টেনশনে আছে। এমন অবস্থায় আল্লাহ বলেন, তাদের উপরে আমি রহমত নাজিল করে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ওই গুহার মধ্যে তারা 7 যুবক যখন ঢুকছে, আমি আল্লাহ তাদেরকে এই চোখের মধ্যে ঘুম পাড়াইয়া দিলাম। এমন ঘুম আল্লাহ দিছে, এক ঘুমে এক ঘুমে 309 বছর পার হয়ে গেছে। এজন্য হকের পথে, ন্যায়ের পথে থাকবেন সব সময়। যুবক ভাইয়েরা, সাহায্য করবেন কে? 1 নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার প্রশ্ন ছিল, একজন ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করছে। আল্লাহ বলেন, এটা ছিল ওয়াস আলুনাকা আন যিল করনাইন, বাদশা যুল করনাইন, যে সারা পৃথিবী সফর করছে। 3 নাম্বার প্রশ্ন, ওয়াস আলুনাকা আনির রূহ, রূহ কাকে বলে? আল্লাহ বলেন, রূহ নিয়ে গবেষণা করতে নিষেধ করো, কারণ যতই গবেষণা করো কিচ্ছু খুঁজে পাবে না। কারণ রূহ দেখাও যায় না, ধরাও যায় না, এটা শুধুমাত্র হুকুম, অর্ডার কার? 3 প্রশ্নের জবাব আল্লাহ সূরা কাহফে দিয়ে দিছে। এই জবাব কি ইহুদিরা পায় নাই? পাইছে। পাওয়ার পরেও জানছে। কেমন জানা জানছে? আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যাদের কাছে তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, ওরা ওই কিতাবের আলামত দেখে ওরা মুহাম্মদকে চিনত। মুহাম্মদ সত্য নবী। কেমন চিনত? বাবা তার সন্তানকে যেমন চিনে, এর চেয়ে ভালো করে ওরা চিনত। কিন্তু এরপর ওরা ঈমান আনে নাই, ঈমান আনে নাই, ঈমান আনে নাই। কিসের কারণে? হিংসার কারণে। বলেন, এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসার কারণে শান্তি নষ্ট, ঈমান নষ্ট,
ঈমান থেকে বঞ্চিত। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা কইরো না, কারণ হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে। কেমনে? আগুন একটা কাঠরে পুরায়া শেষ করে যেমনি, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, যে হিংসা করে তার অন্তরের হিংসা তার আমলকে পুরায়া ছাই করে দেয়। অর্থাৎ আমল করে, হিংসাও করে। এই হিংসা অবস্থায় নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দাম নাই। হিংসা অবস্থায় যা করতেছে দাম নাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন ব্যক্তি যদি মুসলমান হতে চায়, তো মুসলমান হতে হলে তার জবান, তার হাত থেকে অন্য মুসলমান সব ধরনের ক্ষতি থেকে বেঁচে থাকতে হবে। এখন আমরা নিজের জন্য ভালো চাই, অন্যের ভালো দেখলে কি পছন্দ করি না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে। এখন আমাদের অবস্থা, আমি টাকাওয়ালা হইলে খুশি, আরেকজন টাকাওয়ালা আমি ক্ষমতাওয়ালা, ঠিক, আরেকজন ক্ষমতাওয়ালা আমার সম্মান দিবা, ঠিক, আরেকজনকে দিবা কথা কন না কেন? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা ইয়াজতামিআনি আলা কলবিন আল ঈমান ওয়াল হাসাদ। এক অন্তরের মধ্যে একই সাথে ঈমান এবং হিংসা থাকে না। এজন্য হিংসা ঈমান বাঁচাতে, আমল বাঁচাতে, জীবন সুখে এবং শান্তিতে থাকতে কি দূর করা লাগবে? হিংসা অন্তর থেকে দূর করতে হবে। অন্যের প্রতি কল্যাণকামী, অন্যের প্রতি ভালো চাওয়া, অন্যের উন্নতিতে খুশি হওয়া, এই কল্যাণকামিতা আমাদের মধ্যে আনতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? হিংসা করব না ছাড়বো? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা মুক্ত অন্তর, হৃদয়, ঈমান দান করেন, বলি আমিন। সমস্ত মুসলমানের প্রতি আল্লাহ আমাদেরকে খায়ের খা, কল্যাণকামী বানিয়ে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রকৃত ঈমানদার আমাদেরকে বানিয়ে দেন, বলি আমিন। মা বোনদের জন্য এবার ফিনিশিং, মা বোনদের জন্য ফিনিশিং। ওয়াজ তো কাদের জন্য? মা বোনদের জন্য হয়েছে। এবার মা বোনদের জন্য ফিনিশিং। দেখেন মা বোনদের মধ্যে হিংসাটা কেমন। আয়েশা জামাইরে কয়, তোমারে বিয়া করে জীবনে কি পাইলাম? দেখছো পাশের ঘরের ভাবি আরে 5 ভরি দিয়ে স্বর্ণ বানায় দিছে। এই জায়গায় জোরে না করলে তো আপনারা ঠকবেন। আছে না নাই? বিয়া রমজান ঈদের সময় 3000 টাকা দিয়ে জামা কিনে দিছে। একে কতটা কিনছো? 3000 টাকা। পাশের জনে 5000 টাকা দিয়ে কিনছে। তুমি 3000 টাকাটা নিয়েছো আমার লেগে? আর খালি হিংসা, একজন আরেকজনের, একজনের ভালো আরেকজন সহ্য করতে পারি না। এটা আমাদের মা বোনদের মধ্যেও অল্প আছে না নাই? এজন্য মা বোনেরা, আপনাদের জন্য এই নসিহা, খুব ভালো করে, যেই পরিশ্রম, যেই কষ্ট আপনারা করেন, এই হিংসা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। হিংসা করা যাবে না, হিংসার দ্বারা সুখ নষ্ট। কারণ আপনি কষ্ট করতেছেন, দেখেন হিংসাটা করে কেমনে বেশি করে হলো, ধরেন একই ঘরের মধ্যে 2 ভাইয়ের বউ, তো বড়জন ছোটজনরে হিংসা করে, অথবা ছোটজন বড়জনরে হিংসা করে। আছে না নাই? যারা একটু ভালো জানে, একজন একটু ভালো জানে, উনি কষ্ট করে, পরিশ্রম করে, কারণ আরেকজনের সহ্য হয় না। হ্যাঁ, ভালো জানবো কে? কথা কন না কেন? কি আছে না নাই? এই মা বোনেরা, এই জন্য আজকে আপনাদের জন্য নসিহা। মা বোনদেরকে আবারও বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই হিংসা আমাদের মধ্যে, পুরুষদের মধ্যে বেশি হলো অহংকার। পুরুষদের মধ্যে বেশি কি? পুরুষদের মধ্যে বেশি অহংকার। গত বছর পুরুষদের ওয়াজ করে গেছি তাহলে, আর এই বছর মা বোনদের ওয়াজ। হিংসা মা বোনদের মধ্যে এটা কম, কিন্তু আছে, অল্প একটু আছে। এই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে অহংকার এবং হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ তাআলা অহংকার মুক্ত, বিনয়ী, নম্র, অন্তর, আত্মা, কল্যাণকামী ঈমান আল্লাহ আমাদেরকে নসিব করেন। সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাল করিম গভীর রজনী খোলা আকাশের নিচে জমিনের মধ্যে বসে ও মালিক, আমরা আপনার কিছু গুনাহগার বান্দা বান্দি আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো তুলে দিলাম। আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। আপনি যদি আমাদের গুনাহগুলোর হিসাব নেন, আমাদের একজনেরও বাঁচার কোনো উপায় নেই গো আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলে যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দেন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহ মাগফিরাতের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না এখানে কে কে যেন আছে মা হারা সন্তান, কে কে যেন আছে বাবা হারা সন্তান। আয় আল্লাহ, জানি না আমাদের মা বাবা অন্ধকার কবরে কোন অবস্থায় আছে। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন। যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন। যারা অভাবে আছে অভাব দূর করেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন। যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়া দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে, সময় দিয়ে, শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে এই মাহফিলে আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ সবার এই মেহনত গুলোকে আপনি তাদের নাজাতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, প্রত্যেকটা যুবককে আপনি আল্লাহ দিনের খাদেম, দিনের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি সুখ শান্তি রহমত বরকত দেন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত আপনি দূর করে দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, আল্লাহ বিশেষ করে এই মসজিদ মহল্লার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ, এলাকাবাসী প্রত্যেকটা পুরুষ লোককে আপনি আল্লাহ নামাজি, দিনদার এবং হালাল উপার্জনকারী বানায়া দেন। আল্লাহ, প্রত্যেকটা এলাকার বাচ্চাকে আপনি আল্লাহ মা বাবার নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, আল্লাহ পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছে, জানি না কোন মায়ের মনে যেন কি আশা, কোন বোনের মনে যেন কি বেদনা, কারো কাছে মনের কথা খুলে বলতে পারে না, দুই চোখের পানি ফেলে ফেলে আপনার কাছে দোয়া করে, আর ওর নাড়াচল দিয়া নিজের চোখের পানি মুছে। ও মালিক, আমার প্রত্যেকটা মা বোনের মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন। আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতের মধ্যে আপনি কামিয়াবি দান করেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন সবার মনের সমস্ত নেক
বাসনা পূরণ করেন। আল্লাহ যারা দোয়া চাইতে পারেন নাই পাওয়ার হক রাখেন, আশা রাখেন, আয় আল্লাহ প্রত্যেকের মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন মাওলাল কারীম। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, আগামীকালকেও মাহফিল আছে, আগামীকালকের মাহফিলকেও আপনি কবুল করেন। যারা যারা মেহনত করেছে এলাকাবাসী আল্লাহ এই মাহফিলকে তাদের পুরো এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন মাওলাল কারীম বিশেষ করে তাদের ইমাম সাহেবের ইতাআতের তৌফিক দান করেন। আল্লাহ ইমাম সাহেবের খিদমতগুলোকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ ইমাম সাহেবের মর্যাদা ইজ্জত রিজিককে আপনি আল্লাহ আরো বাড়িয়ে দেন রব্বুল আলামিন মাওলাল কারীম। আয় আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।